একজন জায়নিস্টরা হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে। মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে বলবেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি, অমুক আক্রান্ত হয়েছে। কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি, দুর্ভাগ্য আমাদের। এবং এই জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোক বার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি। এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। এই ইহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে, স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে, এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক। কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি, আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না, যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে। এর মানে দাঁড়ালো যে আল্লাহ তাআলা কোরআনে যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও, তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে, তলে তলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ। সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম। তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে, যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না, আইন এবং বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না, সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে তমুক আছে সেখানে, সেটা প্রমাণ হোক বা না হোক, সেখানে তারা নিজেদের মতো করে হামলা করতে পারছে, কারণ তারা শক্তিশালী দেশ। তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য। আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা, আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম। অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার, আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তকতকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ। এটা সভ্যতার মোড়কে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে। বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আরব দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্য একের পরে ঘটনাগুলো ঘটার পরও আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া, যেন আমরা নিরাপদে থাকলেই হলো, অথবা আমরা নিজেরা তো ভালো আছি, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? সুন্নতে খাতনা করা সুন্নতে মুআক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয়, এমন একটা বিষয় যেটাকে শিআর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহর ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রাসূলদের কমন সুন্নাহর অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন, জানিয়েছেন। সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে, তাহলে সেই বয়সেও তাকে খাতনা, সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে। সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাকে আমরা আহলান ওয়া সাহলান জানাই। সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার। আমার মায়ের বয়স ৭৫ বছর, তিনি আমার ২ ভাইয়ের উপর নির্ভরশীল। তার মালিকানায় আছে ৬.৫ লাখ টাকার জমি এবং নগদ ৫০,০০০ টাকা। তার কোনো ঋণ নেই। আমার বাবা মারা গেছেন, আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে? প্রিয় দর্শক, আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায়। তার বয়স যদিও ৭৫, তারপরও তার মালিকানা যে জমি আছে সেই জমির উপর তিনি নির্ভরশীল নন, অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন, সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না, এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন। অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন, তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে। আর যদি কোনো মাহরাম না পান, তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না, কারণ একজন নারী, তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে। হ্যাঁ, যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায়, যেমন তার সন্তানদের কেউ, ভাইদের কেউ হজে যাচ্ছেন, তাহলে তাদের সাথে তার হজ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন